দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলোতে কি কি প্রধান শিরোনাম হয়েছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেখব দৈনিক দেশ রূপান্তর কি কি শিরোনাম করেছে। তো প্রথমে একটি লাল কালি দিয়ে বড় করে শিরোনাম করেছে জানুয়ারিতে ছাত্রদের নতুন দল, নাহিদকে নেতৃত্বে রেখে পরিকল্পনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলের নামে চূড়ান্ত হয়নি এখনো। সারা দেশে কাঠামো তৈরিতে কাজ করছে ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে সংলাপ চলছে। প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। গণঅভ্যুত্থানের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। অভ্যুত্থান সফল হওয়ার পর এবার নিজেরাই এই দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল। অন্তর্বর্তী সরকার উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এবং নিচে রয়েছে গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না মতবিনিময়ে সিইসি। আওয়ামী লীগ ও 14 দল নিয়ে বিতর্কের ফয়সালার অপেক্ষায় আমরাও। গায়ের জোরে একতরফা নির্বাচন চান না বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, একতরফা নির্বাচন করে দেশের 12টা বেজে গেছে। গায়ের জোরে নির্বাচন করলে যা হওয়ার তাই হয়েছে। নতুন নির্বাচন কমিশন একটা প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, যেখানে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া হবে। এবং তার পাশে রয়েছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে 3-0 তত্ত্ব। এবং নির্বাচন কবে সেই ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা, বলেন প্রেস উইং। আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তার পাশে রয়েছে 4 প্রতিষ্ঠানের তাণ্ডব শিক্ষার্থীদের দুপুর থেকে রাতভর। পুরান ঢাকায় 3 কলেজ 1 হাসপাতালে হামলা। রাতে তেজগাঁওয়ে 2 প্রতিষ্ঠানের ছাত্রদের সংঘর্ষ। এবং নিচে রয়েছে হয়রানির একই ছবি বিমানবন্দরে শাহজালাল। নিউ এজ সম্পাদকের হয়রানির ঘটনায় এসবির দুঃখ প্রকাশ। ইমিগ্রেশন ও গোয়েন্দা সংস্থাগুলো ঝামেলা করছে বেশি। এবং নিচে রয়েছে নিধনে ব্যর্থতায় বর্ষায় ডেঙ্গু শীতেও। মৃত্যুর 69% এবং আক্রান্তের 58% ঢাকার। মশার পেছনে 1300 কোটি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। একটি বড় করে শিরোনাম করেছে একাধিক উদ্যোগ, 5 বিসিএসের মাধ্যমে নিয়োগ পাবে 18,149 জন। গ্রেড এ পাবেন অতিরিক্ত সচিবরা। সম্পদের হিসাব দিতে আরও 1 মাস সময় পাবেন সরকারি কর্মচারীরা। জনপ্রশাসনকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 5 বিসিএসে নবীন ক্যাডার নিয়োগ দিতে বিশাল নিয়োগের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন বঞ্চিত অতিরিক্ত সচিব পদমর্যাদায় যারা আছেন তাদের গ্রেড এ দেওয়া হচ্ছে। ছাড়া বহুল আলোচিত সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দিতে আরও 1 মাস সময় বাড়িয়েছে। এবং তার পাশে রয়েছে দরিদ্র দেশগুলোর সান্ত্বনা, $300 বিলিয়ন। জলবায়ু সম্মেলন সমাপ্ত। এবং নিচে রয়েছে ডেঙ্গুতে মারা গেল আরও 11 জন। এবং রুমাই সেনা অভিযানে কেএনএফ-এর 3 সদস্য নিহত, অস্ত্র ও গুলি। এবং বছরে 2 বারের বেশি বিদেশ যেতে পারবেন না স্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা। নিচে রয়েছে গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না মতবিনিময়কালে সিইসি নাসির উদ্দিন। এবং তার পাশে রয়েছে ন্যাশনাল মেডিকেলের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ত্রিপক্ষীয় সংঘর্ষ। কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক হামলা ভাঙচুর। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ত্রিপক্ষীয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই হাসপাতাল সহ কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে
বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা থেকে গাড়ি, শ্রেণীকক্ষ, অফিস কোনো কিছুই বাদ যায়নি। পরীক্ষা চলাকালে ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেনি। এবং নিচে রয়েছে দাবি আদায়ে সড়ক অবরোধ ব্যাটারি রিকশা চালকদের। আদালতের নির্দেশনার আলোকে সমস্যা সমাধান স্বরাষ্ট্র উপদেষ্টা। আদালতের রায় প্রত্যাহার সহ 11 দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। রবিবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, বেড়িবাঁধ, যাত্রাবাড়ি মোড়, কামরাঙ্গীরচর ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক সহ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষকে পড়তে হয় চরম বিপাকে। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে এবং পাশে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ এবং ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন। নগরীতে দিনভর বিক্ষোভ। বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর এবং তার পাশে রয়েছে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন, শপথ নিলেন নতুন সিইসি ও 4 কমিশনার। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন আয়োজন করবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। তাই এখনই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানাতে চাননি নতুন সিইসি। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সে বিষয়ে প্রশ্নের সরাসরি জবাব দেননি। তবে তিনি জানান, গায়ের জোরে একতরফা নির্বাচনে তিনি বিশ্বাসী নন। এবং তার পাশে রয়েছে নির্বাচন ইস্যুতে সরকারের উপর চাপ বাড়ছে, দেরি হলে ষড়যন্ত্র, অস্থিরতা বাড়ার শঙ্কা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে। সরকারের প্রধান কাজ হলো সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলো থেকে ক্রমে এই বক্তব্য জোরদার হচ্ছে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি শুরুতেই সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও এখন দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইছে। সমমনা দলগুলোই একই দাবি জানাচ্ছে। জামায়াতে ইসলামী সংস্কারে গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না। পতিত সরকার, স্বৈরাচার সরকারের সুবিধাভোগীরা অপতৎপরতা, নানামুখী সংকট, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংক্রান্ত পরিস্থিতি দলগুলোর মতো দ্রুত নির্বাচনের তাগিদ বাড়িয়েছে, এমনটি মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। এবং নিচে রয়েছে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হলে সব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব, সিপিডির সংলাপে বক্তারা। এবং পাশে রয়েছে মেডিকেল কলেজ সহ 3 প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, চিকিৎসায় গাফিলতিতে শিক্ষার্থীর মৃত্যু। এবং তার পাশে দেখতে পাচ্ছি, নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে বললেন তারেক রহমান। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেওয়া নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার পাশে রয়েছে নতুন 257 প্রকল্পের সিদ্ধান্তহীনতা, 6 লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ প্রয়োজন। গত সরকারের আমলে উচ্চ 217, মধ্যম 36 এবং নিম্ন অগ্রাধিকার ছিল 4টিতে। এবং তার পাশে রয়েছে ঐক্যকে রাখতে হবে ইস্পাত, কঠিন অটুট বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে ইস্পাত, কঠিন অটুট। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। সময় হলো একটি বিরতি নেওয়ার। নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান শিরোনামগুলি। তো এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক একটি বড় করে ছবি প্রকাশ করেছে। ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে শিক্ষার্থীরা এবং সংঘর্ষে 37 কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্র পুরান ঢাকা
ন্যাশনাল হাসপাতাল সোহরাওয়ার্দী কবি নজরুল কলেজে ব্যাপক হামলা, আহত শতাধিক ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের মারধর নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এবং তার পাশে রয়েছে গণতন্ত্র উন্নয়নের সন্ধিক্ষণে আছে দেশ, বললেন ডক্টর দেবপ্রিয়। সর্বজনীন ন্যূনতম আয় বাস্তবায়নে খরচ হবে ৭৫,০০০ কোটি টাকা, বললেন সিপিডি। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে দেশ ও গণতন্ত্র উন্নয়নের সন্ধিক্ষণে অবস্থান করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন যে সরকার গঠিত হয়েছে তাদের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা বেশি। সরকারও মানুষের আশার প্রতি সম্মান ও সহনশীল। এরকম সন্ধিক্ষণে আমরা যত ধরনের স্বপ্ন, যত ধরনের আকাঙ্ক্ষা আছে তুলে ধরতে হবে। এবং তার পাশে রয়েছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। এবং তার নিচে রয়েছে নিয়ত সহি, গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না, শপথ শেষে নতুন সিএসসি। আওয়ামী লীগ নিয়ে আগে বিতর্কের ফয়সালা হোক, পরে দেখা যাবে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের নিয়ত সহি, আমরা গায়ের জোরে একতরফা নির্বাচন করা বিশ্বাস করি না। এর পরিবর্তে একটা প্রতিযোগিতামূলক লেভেল ফ্লাইং ফিল্ড আমরা সৃষ্টি করে দেব, যাতে নির্বাচনী মাঠে সব নিয়মের মধ্যে খেলতে পারে। স্বচ্ছতা নিশ্চিতে শতভাগ চেষ্টা থাকবে। এবং পাশে রয়েছে নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলছে, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে। এটি গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এবং তার পাশে রয়েছে 5 বিসিএসে নিয়োগ পাবে 18,149 জন। জনপ্রশাসন সচিবের সংবাদ সম্মেলন, বঞ্চিত অতিরিক্ত সচিবদের গ্রেড 1 পদে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে। তার পাশে রয়েছে বান্দরবনে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর 3 সন্ত্রাসী নিহত। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করেছে, ভোটের আগেই কি সংস্কার সম্ভব? এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো সুযোগ আছে কি না সেটা ভেবে দেখা দরকার। মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল। এবং কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধান সংশোধন করার, এটা হতে পারে একমাত্র সংসদ। এএফ হাসানারি, ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবং তার পাশে রয়েছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। কার্যকর প্রয়োগের মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকেরা। এবং পাশে রয়েছে পা ভাঙা ব্যক্তি ও আসামি, সদুত্তর নেই পুলিশদের, অটোরিকশা চালকদের বিরুদ্ধে মামলা। এবং পুরান ঢাকায় রণক্ষেত্র 3 কলেজে ভাঙচুর, ভুল চিকিৎসার অভিযোগ এবং সমাধানের উদ্যোগ সব পক্ষের। ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ ও সমাবেশ, আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত রাষ্ট্রপক্ষের। 12 দফা দাবি মানতে সময় বেঁধে দিয়ে কর্মসূচি স্থগিত এবং বিক্ষোভ ও সমাবেশের রাস্তায় জনদুর্ভোগ। তার নিচে রয়েছে 79 দিনের শূন্যতা নিয়ে দায়িত্ব নিল নতুন ইসি, সর্বশক্তি দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় সিএসসির। কবে ফিরছেন তারেক রহমান? নিষ্পত্তি হয়নি 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ আলোচিত একাধিক মামলা, এখনও ঝুলছে 80 মামলা। দলের 1.5 লাখ নেতাকর্মীর নামে 60 লাখ মামলা রয়েছে। নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না হলে ফিরবেন না তিনি। গত 5 আগস্ট দেশে পট পরিবর্তনের পর বিএনপি নেতাকর্মীরা ধারণা করেছিলেন 2-1 মাসের মধ্যেই তাদের শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। তবে দিন যতই যাচ্ছে তাদের সেই ধারণা ফিকে হয়ে আসছে। কবে নাগাদ দেশে ফিরছেন তারেক রহমান তার সুনির্দিষ্ট জবাব নেই কারো কাছে। বিএনপি নেতারাও সঠিকভাবে বলতে পারছে না তাদের শীর্ষ নেতা কবে দেশে ফিরতে পারবেন। এবং তার পাশে রয়েছে নতুন ইসিকে প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। দর্শক, এ ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনাম করে। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্ত শিরোনাম করেছে, চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা আমাদের আছে, শপথ গ্রহণ শেষে সিসি নাসির উদ্দিন।
একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং তার পাশে রয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত বললেন প্রেস উইং। এবং পাশে দেখতে পাচ্ছি দায়মুক্তির বিদ্যুৎ কেন্দ্রে বিশেষ তদারকি শুরু। ভারতের সাথে দাসমূলক বন্ধুত্বের পুরস্কার হলো আদানি বিদ্যুৎ কেন্দ্র, বিডি রহমতুল্লাহ। এবং তার পাশে রয়েছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব। এবং নিচে 2 ডেপুটি গভর্নর নিয়ে বাংলাদেশ ব্যাংকে ফের অস্থিরতা। এবং নিচে দেখতে পাচ্ছি ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফখরুলের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবং বান্দরবনে সেনা অভিযানে 3 কুকি চিন সদস্য নিহত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার। এবং নিচে রয়েছে ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ 11 জনের মৃত্যু, 24 ঘন্টায় ভর্তি 1079 জন। এবং ষড়যন্ত্রকারীদের ব্যাপারে তরুণদের সাবধান থাকতে হবে বললেন ডক্টর শফিক। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন লালকালি দিয়ে একটি বড় শিরোনাম করেছে, নতুন ছকে জোট রাজনীতি, আন্দোলনে শরিকদের আসন ছেড়ে দেবে বিএনপি, জোট গড়ার চেষ্টায় জামাত ইসলামী, মোর্চা করবেন পীর চরমনায়, একত্র হচ্ছে বাম দলগুলো। এবং দায়িত্ব নিলে নির্বাচন কমিশনাররা দেশকে ভালো কিছু দিতে চায়, পুরো সাক্ষাৎকারে সিসি নাসিরউদ্দিন। এবং নিচে রয়েছে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান, জাতীয় নাগরিক কমিটি এবং সার্চ কমিটির তালিকা থেকে কমিশন গঠন হচ্ছে বললেন প্রেস উইং। এবং নিচে রয়েছে পুরান ঢাকায় লঙ্কাকাণ্ডের সংঘর্ষ, হামলা ভাঙচুরের রণক্ষেত্র, 3 কলেজে আহত 30 জন, ধ্বংসস্তূপ সোহরাওয়ার্দী কলেজ। এবং ইসলামী ব্যাংকে এখনও বহাল সেই এমডি। নিচে রয়েছে দিনভর অবরোধ, বিকেল স্থগিত, মোহাম্মদপুর ধানমন্ডি যাত্রাবাড়ি জাতীয় প্রেস ক্লাব এলাকায় অবস্থান, ব্যাটারি চালিত রিক্সা চালকদের তীব্র যানজট। এবং নিচে রয়েছে জলদস্যু গডফাদারদের আয়নাবাজি, অপরাধ ঢাকতে নাম পরিবর্তন, লাইসেন্স করা অস্ত্র দিয়ে করেন ট্রলার ডাকাতি, টর্চস সেলে নিয়ে মুক্তিপণ আদায়, কেএনএফের 3 সদস্য নিহত। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।